প্রতিদিনের মতো আজও অফিস থেকে বাড়ি ফিরে শরীরটা বড্ড ক্লান্ত লাগছিল। নিশ্চিন্তে শরীরটা বিছানায় এলিয়ে দিয়ে যখন প্রায় ঘুমিয়ে পড়ছিলাম, ঠিক তখনই কারো শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি অনিমা দাঁড়িয়ে আছে আমার সামনে। তার কোলে আমাদের সদ্য জন্ম নেওয়া ছোট্ট শিশুটা। সদ্য বলতে 1 সপ্তাহ হবে আর কি। তো যাই হোক, অনিমা আমাকে দেখে হেসে বলল, চা খাবে? আমি হাসলাম, হেসে বললাম, চা খেলে মন্দ হয় না অবশ্য। অনিমা হাসতে হাসতে বাচ্চাকে কোলে নিয়ে কিচেনের দিকে চলে গেল। ঠিক তখনই একটা ভয়ঙ্কর কথা মনে পড়ে গেল আমার। ব্যাপারটা মনে পড়াতে আমি ঠিক খুশি হব নাকি ভয় পাবো তা বুঝতে পারছিলাম না। কারণ আজ থেকে ঠিক 1 সপ্তাহ আগে অনিমা আর আমার ছোট্ট শিশুটাকে আমি নিজে হাতে মেরে ফেলেছি। তারপর গুম করে দিয়েছি তাদের লাশ পাশের জঙ্গলে। কারণ একটাই, আমি অনিমাকে ভালোবাসি না। আমি তাকে বিয়ে করেছিলাম তার সম্পত্তির লোভে। আর সম্পত্তি পাওয়া হয়ে যাওয়ার পর অনিমার কোনো দরকারই নাই। আর বাচ্চা দিয়ে কি করব? আমার গার্লফ্রেন্ড নীরা তো আছেই। তাকে বিয়ে করে আবার নতুন করে সংসার করব। আর সেজন্যই তো দুজনকে চিরতরে বিদায় করে দেওয়া। কিন্তু অনিমাকে মেরে ফেললে ওরা আবার ফিরে এলো কিভাবে? ব্যাপারটা স্তম্ভিত হয়ে ভাবতে ভাবতে অনিমা 1 কাপ চা হাতে চলে এলো আমার কাছে। চায়ের কাপটা আমার দিকে বাড়িয়ে দিয়ে হাসতে হাসতে বলল, কি অবাক হচ্ছ আমাকে দেখে? ঠিক তখনই শুনলাম খাটের নিচ থেকে কেউ একজন ধীরে ধীরে আমাকে ডাকছে, আমার নাম ধরে। আমি ভয়ে ভয়ে খাটের নিচে তাকালাম এবং চমকে গেলাম ভীষণভাবে। কারণ খাটের নিচেও অনিমা বসা, ছোট্ট একটা শিশু কোলে নিয়ে। সে আমার দিকে তাকিয়ে বলল, এই শোনো, বাইরের ওই জিনিসটা কিন্তু মানুষ না, ওর কথায় সাড়া দিও না, জলদি খাটের নিচে চলে আসো।